জেঠু, ও জেঠু, জেঠু গো। বাবা, ও বাবা, বাবা গো। এটা কি হচ্ছে? কি আবার তুই এরকম করে ডাকলে বাবা থরি কোনো ঘুম থেকে উঠবে? অজ্ঞান হয়ে যাচ্ছে না। দেখ 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 কেমন করে ডাকতে আমি দেখাচ্ছি। বাবা, ও বাবা, ও বাবা গো। আরে বাবা, এত করে ডেকেও তো চোখ খুলছে না। খুলবে কি করে? 25,000 টাকার ঝটকা কি সহজে চোখ খোলে? 3 দিনের আগে তোমার বড় ছেলে চোখ খোলে কিনা দেখো। কাকার ভুলভাল হিসাব দেখাবে না তো। 25,000 টাকা কোথায়? 10,000 টাকা ফেরত এনেছি না? তাহলে কত হলো? 25 মাইনাস 10 ইকুয়াল টু 15,000 টাকা। চুপ কর, সবেতে ফাজলামি করা। হ্যাঁ গো, ওঠো। হ্যাঁ গো, ওঠো। এই প্যান্ট দিয়ে যাচ্ছে। চুপ কর, ওঠো। বোঝাই বোঝাই। দেখছো কুম্ভকর্ণ? না, আমি ডাক্তারকে ফোন করে। হ্যাঁ বৌমা, ডাক্তারকে ফোন করো। মার্ক মিনিট 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 মিনিট। আপনি পা ব্যথা করে দিল। আস্তে আস্তে, সাবধান সাবধান সাবধান। এদিকে এসো। শোনা, সব ডাক্তার বুদ্ধি করতে হবে না মা, বুঝলে? বাবাকে কি করে ওঠাতে হয় আমার জানা আছে। জানিস? তাহলে উঠিয়ে দে বাবা। উঠিয়ে দেবো? একটা শর্ত আছে। বল বল বল। কাল থেকে রোজ সকালে আমার জন্য লুচি হবে তো? আমি ওর সঙ্গে আলুর দমও করে দেবো, শুধু ওকে তুলে দে। আলু দেবো। বাহ, দেখো এবার ম্যাজিক দেখো। সর সর সর। করবি? দেখো না ম্যাজিক। 10,000 টাকা মদনা ভাই, টাপরি দাদা। 25,000 টাকা। কি দূর কি দূর। বদমাইশ, তুই আমাদের পথে নামুসি ছাড়বি না, তাই না? দূর করো বলছি, দূর করো এই বাড়ি থেকে, নাহলে আমাদের কাল করে ছাড়বে। আল্লাহ, আমি এখানে বসে থাকবো, দেখি কোন শ্বশুর আমাকে এই বাড়ি থেকে বের করতে পারে। বেশি করবে না তো একদম ওই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ঠুকে দেবো বলে দিলাম। আমার টাচ দিয়েছিলে ওই মদ্দা ভাইয়ের থেকে 10,000 টাকা উদ্ধার করে আনার, করে দিয়েছি কিনা? তাই তো বাবা, তাই তো। ও তো কাজ করে দিয়েছে। বলো, ওকে বাড়ি থেকে তো তুমি বের করতে পারবে না, কি তো না। সেই তো, তোর কি কৃতজ্ঞতা বোধ বলে কোনো কিছু নেই রে? হ্যাঁ, যে ছেলেটা নিজের জীবনের মায়া না করে তোর সঙ্গে মদনা ভাই না কার কাছে গেল, তোকে ফিরিয়ে নিয়ে এলো, আর তুই কিনা ওর সঙ্গে এরকম করছিস? এটা কিন্তু ঠিক কি কি না? ঠিক না, ঠিক না, ভুল। এই তুই ছাড় তো, মা সমান ইমোশনাল এক্সপার্ট করে করে আমাকে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। না না না, এত অর্জুন অর্জুন করে ধন্য ধন্য করার কিছু হয়নি। এই হতভাগা, তখন থেকে মজা পাচ্ছিস। আমি জানতে চাই, আমার চোখে ফাঁকি দিতে পারবি না হত ছাড়া। তুই তপরিদার কাছে এই ব্যাপারে গেলি কেন? আর তপরিদা তোকে কেন সাহায্য করলো? কেন কেন এটা সাহায্য করবে না? সিনেমায় দেখো না, তুই ভাইরা হেল্প করে, যেমন মুন্না ভাই। হ্যাঁ, পুরো রবিন হুডের মতো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমার সোনা দুটো দেখেছো? এইটুকুটুকু বাচ্চাদের মাথায় যা বুদ্ধি আছে, তোমাদের সেইটুকুও নেই। এরা তোদেরকে এই জন্য আমি চকলেট দেবো। নে নে, ধর 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 ধর। তুই একটা, তুই একটা। আমারটা সত্যি করে বল, সত্যি করে বল, তুই টাপরিদার সঙ্গে কি শাট করেছিস বল। আরে বাবা, 60 নয়, নাও এটা ধরো। আরে বাবা, এটা তো হলো রাজনীতি। ইয়েস, পলিটিক্স। হ্যাঁ, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। মদনা ভাইয়ের জম হলো এই টাপরি দাদা। আরে সেই জন্যই তো টাপরি দাদার কাছে যাওয়া। আর আমাদের বংশদণ্ড দেওয়া। আরে কি ক্ষতি করেছি তোর, যার জন্য আমাদের সেনগুপ্ত বাড়িকে তুই এইভাবে নাজেহাল করছিস? কি ক্ষতি, কি ক্ষতি বল? বলবো? হ্যাঁ, একটা বড় লিস্ট তৈরি করতে হবে। দেখো, শুরু করলাম। আর লিস্ট করিস না। এবার তুই খেমাদের থাম। ছোটদা থামো না, ও সকাল থেকে আর ভালো লাগছে না। হ্যাঁ গো, শুনছো? আরে ঠাকুর লজেন্স খাচ্ছে, তোমাকে একটু বুদ্ধি নেই? যা হয়েছে টাকার উপর দিয়ে বেরিয়ে গেছে। যদি তোমাদের একটা কোনো ক্ষতি হতো? সেই তো, জীবনের চেয়ে কি টাকার দাম বেশি? ও বোঝাই, শোন না, এসব ব্যাপারটা ছেড়ে দে না। ছাড়বো? 25,000 টাকা কি কম নাকি? ছাড়বো। ওই 25,000-এর বদলে আমি তোকে 25 গুণ কঠিন টাস্ক দেবো বলে দিলাম। আবার টাস্ক? বেশ, বলে ফেলো। বড়দিনে, বড়দিনে তুই তোর বাড়িতে গিয়ে তোর দাদুকে, বাবাকে, কাকাকে, যতগুলো ভাই ভাই আছে সবাইকে, বাড়ির সবাইকে পচা ডিম আর পচা টমেটো হাতে তুলে দিয়ে আসবি। হ্যাঁ, আরো ফেরার সময় বলে আসবি মেরি ক্রিসমাস।
অসাধারণ অসাধারণ। সত্যি দাদা, তোর প্ল্যানের জুড়ি নেই। বলি হারি কি ভাবনা। মানে ঘটি বাড়ির তরফ থেকে বড়দিনে বাঙাল বাড়ির হাতে পচা ডিম আর পচা টমেটো প্রীতি উপহার। শাবাশ। মেরি ক্রিসমাস। আহ, চন্দ্রিমা, দিনের বেলাতেও কি স্নিগ্ধ চাঁদের আলো, অপূর্ব। চন্দ্রিমা, তুই আর রাধিকা আজকে কখন পার্লার যাবি রে? এই 3টে নাগাদ। কাকিমা যাবেন তো সঙ্গে? কেন কেন? কাকিমা পিসিমা সব বয়স হয়ে গেছে না, এদেরকে ছাড়া উচিত না, বুঝি বলা। আই উইল গো, দিস মাই পাড়া, এনি পার্লার, ইউ লেট আই গো। বিশা, আমার নাকটা সুন্দর। তোর নাকটা ঘুরে কি মধুমালার মতো সুন্দর। ও যাবে তোমার সঙ্গে? খুব ভালো পাহারাদার, হ্যাঁ। 5 টাকা টিপ দিয়ে দিবে। বলছি কি? আচ্ছা, তুমি সবসময়তে কাগজ পড়ো? কাগজ? আমি কি যে বলো না, তুমি দেখতে পাও না? ও মা, তাহলে তোমার হাতের নিচে ওইটা কি? তুমি তো এক্ষুনি পড়ছিলে। ও দিস, আই থট কাগজ, ও সাদা কাগজ। দিস নিউজ পেপার, খবর কাগজ। আই রিড অলওয়েজ, সামটাইমস। বাংলায় বল, বাংলায় বল। খবর খবর পড়ি সবকিছু জানার জন্য। অশিক্ষিত, পুরো পাড়ায় অশিক্ষিত তো চারদিকে। হ্যাঁ, খবরের কাগজ না পড়লেও জানবে কি করে? চন্দ্রিমা চান করে কখন বারান্দায় এসে চুল কখন শুকোয়? কখন চুল শুকাবে? কি বলবো? বলবো অর্জুনটাকে বলবো তুই এই কাগজের ফাঁক দিয়ে প্রেম করছিস? বলবো তোর বড়টা আমি বাজিয়ে দেবো বিরসা। 1 মিনিট, লেটস কথা বলে নিচ্ছি। এটা কি? টপ। এটাকে খুলে নেবো? কেন? পার্থক্য চলাবো, পেন্ডুলার মতো ঠেলবো, চাপকাবো, পুরো চাপকাবো। ঘুষি তোর বাপকে গিয়ে মার। চন্দ্রিমা, সো when is you, কখন যাচ্ছ তুমি পার্লারে? বিরসা, টাটা। এই কৃষ্ণা, একটা কথা বলবো। বলছি যে আজকে রাত্রিরে ক্রিসমাস আমার সঙ্গে সেলিব্রেট করবে? মানে কি ব্যাপার বলো তো? এত মিষ্টি করে জিজ্ঞেস করছো, নিশ্চয়ই কোনো মতলব আছে। বড্ড সন্দেহবাতিক তোমার, জানো তো। আরে বাবা, মাঝে মাঝে আমার উপর একটু ভরসা করলেও তো পারো। চলো না, চলো, দেখবে খুব মজা হবে, খুব এনজয় করবে তুমি। আর না গেলে তুমি মিস করবে। সত্যি কথা বলবো, তুমি যদি না যাও না, তাহলে আমারও ঠিক ভালো লাগবে না। চলো না। কিন্তু রাত্রিরে বেরোবো কি করে?
আরে ওসব ব্যবস্থা আমি করে দেবো, তুমি শুধু চলো। না, আমি তো যাব না। আগে আমাকে বলতে হবে তুমি কোথায় নিয়ে যাবে, তারপর যাব। মহারানী, একবার অন্তত আমার উপর ভরসা করে দেখো, যদি ভালো না লাগে তুমি চলে আসবে। আর হ্যাঁ, এই কথাটাও আমি দিলাম যে যদি তোমার ভালো না লাগে তাহলে এরপর থেকে আমি তোমায় কোনোদিন কোথাও যেতে বলবো না, ঠিক আছে? চলো। ঠিক আছে, সে না হয় হলো, কিন্তু কি করে বেরোবো রাত্রিরে? এই বাবা, ওসব আমি প্ল্যান করে নেবো। চলো চলো, যেতে যেতে বলছি, এসো এসো। এখানে কি করবে তুমি? আরে বাবা, ওই খোশ মেজাজি শরবতের উপকরণ কিনতে হবে তো, আজ ক্রিসমাস ইভ সেলিব্রেট করবো না। হ্যাঁ। কি? ওয়েট ওয়েট ওয়েট, দাদা একটা ব্র্যান্ডি দেবেন তো। ব্র্যান্ডি? ব্র্যান্ডি নিয়ে কি করবে তুমি? এই তা কি ঠিক করে বলো, আমি কিন্তু না হলে যাব না। যাবে না? না। আর কি মারছো নাকি? কত দাদা? 300। এই অর্জুন বসাক ডাকবে আর কৃষ্ণা সেনগুপ্ত তা সাড়া দেবে না? হতে পারে? নো, নেভার, কবি নেই। চলো 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 চলো, আমার সাথে চলো। এসো এসো। আরে আরে অর্জুন, আমার কথাটা শোনো। আচ্ছা, আপনাদের বাড়ির ছেলেটাকে কি কোনো শিক্ষা দীক্ষা দেননি? মানে মানে আপনাদের বাড়ির ছেলেটা ওই ব্যালকনিতে বসে বসে আমার মেয়ের দিকে শুধু লুকিয়ে লুকিয়ে দেখে, পেপারের আড়ালে লুকিয়ে লুকিয়ে শুধু দেখে। আজকে আমি হাতে নাতে ধরেছি। এইসব কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আচ্ছা, আপনাদের ওই ব্যালকনির পাশে ঘরটা কার বলুন তো? ওটা তো ঠাকুরপুর ঘর। হ্যাঁ, ও উনি তো আমার স্বামী। তার মানে আপনার স্বামী তার মানে বিবাহিত? বিবাহিত হয়ে আমার মেয়ের দিকে তাকায়? ছি 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 ছি, আমি আপনার স্বামীকে পুলিশে দেব। ও দিদি ভাই, দিদি ভাই, আপনার স্বামীকে ডাকুন, ডাকুন। তার কি জানো নাম? ডাকুন। ওর নাম বিশা। বিশা? হ্যাঁ বিশা, ডাকুন বিশাকে। কি বলেন? বিশা? বিশা? হ্যাঁ বিশা। ও আমার ছেলে। হ্যাঁ, একটা আস্ত বোকা ছাগল, ও কোনোদিন প্রেম করতে পারে না। বিশা, বিশা একটু নিচে আয় তো বাবা, শিগগিরই আয়। হ্যাঁ, এদিকে আয়। কি হয়েছে? দেখ কি সব বলছে। কে? এতো এতো এটাই আমি হাতে রাতে ধরছি। আয় 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 আয়। তুমি আর বারান্দা থেকে আমার মেয়েকে। আমি বলে দিলাম তোমায়, কি কলি কেষ্ট সেজেছো না? কলি কেষ্ট তোমার আমি একদম ঘুচিয়ে দেব, তোমার চোখ গেলে দেবো। One thing. The thing is, I stand. I know. ধরি ওটা তারপরে খবর কাগজ এলো। আমি তাকাই না। আচ্ছা, কে বলুন তো আপনি? মা? হ্যাঁ, মা মানে? মা মানে? এই চলো চলো। আচ্ছা। একদম না, তোমার চোখ না আমি একদম গেলে দেব। এই চল 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 চল। এক মিনিট। ও, আপনি কি করে জানলেন বলুন তো ও আপনার মেয়েকে দেখে? তার মানে তো আপনিও লুকিয়ে লুকিয়ে ওকে দেখেন। কেন? কে বলুন তো এই মেয়েটি? কে? আমি এই বাড়ির বউ। খুব যে বড় বড় কথা বলছেন, একবার ওকে জিজ্ঞেস করুন তো এতে ওর সাই আছে কিনা। একদম ওর সাই থাকতে পারে না এতে। আমি জানি, আমি ওর মা, আমি জানি ওর সাই থাকতে পারে না। আর ও না ওরকম বেহায়া মেয়ে নয়। তাই বুঝি? তা ওর মতো বয়সে কি আপনি আপনার বাবা মাকে জানিয়ে তারপর প্রেম করতেন? এই খবরদার, খবরদার, বড়দের সাথে এইভাবে কথা বলবে না। আপনি আমাদের বাড়ি বয়ে এসে আমাদের অপমান করবেন আর আমরা চুপ করে থাকবো? কখনো না। হ্যালো। হ্যাঁ মহারানী, শোনো, বলছি আজকে রাত্রির প্ল্যানটা মনে আছে তো? ঘুমিয়ে পড়ো না যেন। কোন প্ল্যান? কি গো, এইমাত্র শুনলে এইমাত্র ভুলেও গেলে? তুমি মনে হচ্ছে ডোবাবে, জানো তো। এই তুমি ফোনটা এখন রাখো, আমি ব্যস্ত আছি। মহারানী, আমার সঙ্গে কথা বলা ছাড়া তোমার এমন কি জরুরি কাজ থাকতে পারে শুনি? উফ, আমি এখন ঝগড়া করছি অর্জুন, তুমি ফোনটা রাখো। একদম আজে বাজে কথা বলবে না তো। আরে আমি তো এখানে দাঁড়িয়ে আছি, ঝগড়া করছি মানে কি? বিরসার জীবন বিপন্ন, ওকে বাঁচাতে হবে, দয়া করে ফোনটা রাখো। কি পেশার জন্য ঝগড়া করছে মহারানী? সত্যি আমার বোঝা দেয়। আপনাদের বউটা এত ঝগড়ুটে, এত মুখরা কেন বলুন তো?
আমি কেন ঝগড়ুটে কেন মুখোরা এই বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলবো। ওদিকে তাকিয়ে দেখুন, দেখেছেন? দেখুন, ভালো করে দেখুন। আগে নিজের বাড়ি সামলান, তারপর পরকে শাসন করতে আসবেন। যান জান, আসুন বিদে হন, আসুন আসুন। এই চল। আরে ওকে ছেড়ে যান না। থ্যাঙ্কস বৌদি। থ্যাঙ্কস বলার কি আছে, এটা তো আমার কর্তব্য ভাই। আয়। দেখলে দেখলে আমার ওই চরিত্রটা ওরকম দোষ নেই। সোনা ছেলে, খুব ভালো ছেলে তোমার। ও বেশি কিছু করে না, ওই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ ওই মেয়েটাকে দেখে, তাই না রে ভাই? শাবাশ। অর্জুন, আচ্ছা এইভাবে বাইরে থাকা যায়? আহা, ও মা, মা, ও তো এখনো নো এন্ট্রি ঝুলিয়ে রেখে দিয়েছে। সত্যি একা একা অর্জুন কি করছে বলো দেখি? কি জানি বাবা, কাউকে তো ঢুকতেও দিচ্ছে না। মা, না কি করি? ওরে আমি ভেবে পাচ্ছি না কি করবে। অর্জুন, আর অপেক্ষা করতে পারছি না বাবা। এই আমি ঢুকে পড়ছি, কিন্তু কি করছিস বলতো তুই? হ্যাঁ, এটা হলো ক্রিসমাস ইভ স্পেশাল শরবত, স্বাদে গন্ধে অতুলনীয় মা। মা, হ্যাঁ রে, আমার কাজ বাড়ানো ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? কি অবস্থা করে রেখেছিস বলতো রান্নাঘরটা? চিন্তা করো না মা, চিন্তা করো না, আমার এই শরবত বানানো শেষ হয়ে গেলে আমি সব পরিষ্কার করে দেবো। ঠিক কত কিছু দিয়েছিস। তোকে হেল্প করবো আমি? না মা, না একদম না, একদম না, তুমি এখন যাও তো, এগুলো সব এদিক ওদিক হয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে। আমি থাকি না, শীত। না তুমি যাও, তুমি যাও। দেখো, একটু শীত দিচ্ছে না না আমাকে। না না, তুমি যাও 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 যাও। দাঁড়াও মা, এখনো তো আসল উপকরণটাই বাকি। এত বড় মোজা? হ্যাঁ, বড় মোজা মানে বেশি বেশি গিফট। আগে না, বড়দের মোজা দেখলে স্যান্টা গিফট দেবেই না। না না জাম্মা, এটা তো বড়দের মোজা নয়, এটা তো বড় বড় মোজা। ও ঠাম্মা ঠাম্মা, এবারে আমাদের সান্টা কি গিফট দেবে? আমি কি করে জানবো বল? আমি তো আর স্যান্টা নই। তো তুই স্যান্টা থেকে চাইলে কি সেটা বল। আমি তো চুপ চুপ, একদম বলবি না, একদম কেউ কিছু বলবি না। বলে দিলে কিন্তু সান্টা ক্লজ গিফট দেবে না, বলে দিলাম। হ্যাঁ, দেয় না তো। হ্যালো, ও আচ্ছা, আমি আসছি। আচ্ছা, ফোন, তার মানে আবার ওই চার চক্ষুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। এত সাহস সবার সামনে! আজ ওই চার চক্ষুর চোখ যদি না গেলে দিতে পারি, তবে আমার নাম টাউ 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 টাউ। চলো, শরবত রেডি। তোর বাবাকে দি। দাদা, এই শুনছো? এই দেখো না, তোমার জামাই আজকে শেফ হয়েছে, কি সুন্দর শরবত তৈরি করেছে সবার জন্য। ধরো। শরবত? হ্যাঁ, নিশ্চয়ই আবার ওর কোনো বদ মতলব আছে। দেখেছো ঠাম্মা, তোমার এই বড় ছেলেটার মন না অত্যন্ত কুচুটে। সর 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 সর। এই যে বাবা,
এটা কি জানো? এটা হলো খোশ মেজাজির শরবত। একবার খাবে মেজাজ খুশ। ও বৌমা, হ্যাঁ মা, বৌমা খাসা গন্ধ বেরিয়েছে গো। রংটা কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, আরে রং করে দেখছো কি? ঢকঢক করে খেয়ে নাও। আরে দেখো না, খেয়ে পুরো একদম অন্য ফিলিং পাবে বাবা। ও বাবা, তোমার ওই মদনা ভাইকে নিয়ে দেখো, যত টেনশন, যত গা জ্বালা সব দেখবে ধূলিসাৎ হয়ে যাবে। তারপর রিল্যাক্সড ফিল করবে, একবারে শান্তি শান্তি। খেয়ে নাও, খেয়ে নাও। খাও খাও। চলো তাহলে সবাই মিলে একসাথে 1 2 3 চিয়ার্স। মেরি ক্রিসমাস।